আসসালামু আলাইকুম, সুজন ম্যাথ ক্লাবের সবাইকে স্বাগতম। আমরা আজকে সূচকের 22 নাম্বার যে প্রশ্ন, এটা এই বোর্ড পরীক্ষায় এসেছিল, সেই অঙ্কটা আমরা সমাধান করব। এখানে রয়েছে 32-এর উপর রুট ওভার অফ 32-এর উপর এক্সতম মূল এবং সমান 2 হলে এক্স এর মান কত হবে। তো এখানে আমাদের যে 32 সংখ্যাটা রয়েছে, এই 32 সংখ্যার কিন্তু আমাদের এখানে যেহেতু এই পাশে 2 রয়েছে, তাহলে এখানেও কিন্তু 2 ভিত্তি নিয়ে আসতে হবে। সেইটা কিন্তু আমরা বের করতে পারি। 2 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু 16 দুগুণে 32, আবার 2 দিয়ে ভাগ দিলে আমাদের কত হবে 8 দুগুণে 16, 2 দিয়ে ভাগ দিলে 4 দুগুণে 8 এবং 2 দিয়ে ভাগ দিলে কিন্তু 2 দুগুণে 4। তাহলে আমরা কিন্তু পাইলাম 32-এর কতগুলো সংখ্যা রয়েছে, 2, 1 2 3 4 5। তাহলে কিন্তু আমরা 5টা 2 লিখব। আর এখানে বলা হচ্ছে 5টা 2 যদি লিখি তাহলে 5টা 2 লিখতে গেলে 1 2 3 4 5 ভিত্তি একই হলে গুণনের সময় এই পাওয়ারগুলো কি করতে হবে, যোগ করতে হবে। তাহলে কিন্তু আমাদের এই 5টা 1 যোগ করলে কিন্তু কত হবে, মানে 5 হবে, অর্থাৎ 1 2 3 4 5, এই 5 হবে। তাহলে 32 মানে কিন্তু 2 এর উপর 5 আমরা কিন্তু বলতে পারি। তাহলে এই 32কে তুলে দিয়ে আমরা কিন্তু 2 এর উপর 5 সূচকের রাশি যেটা পেলাম 32-এর 2 এর উপর 5, এটা কিন্তু আমরা লিখতে পারি। তো 2 এর উপর 5 লিখবো, 32কে তুলে দিয়ে 2 এর উপর 5। এখন এখানে এই এক্সতম মূল রয়েছে, তাহলে এক্সতম মূলের যে পাওয়ারটা রয়েছে, তাহলে আমরা কিন্তু লিখতে পারি এখানে যে গ্যাপ রয়েছে এই রুটের মধ্যে, এখানে যদি এক্স থাকে তাহলে অর্থাৎ এখানে যা থাকবে কি করতে হবে, 1/8 সেই সংখ্যা বা সেই অক্ষর লিখতে হবে। তারপরে এখানে 2 যা ছিল তাই। তো এখন এখানে দেখা যাচ্ছে যে পাওয়ার 5 এবং পাওয়ার হচ্ছে 1/x। পাওয়ারের উপর যদি পাওয়ার থেকে পাওয়ার উপরে গুণ করতে হয় তাহলে কিন্তু আমরা পাবো 5 গুণন 1/x সমান কত, 2 পাবো। তো এখানে দেখা যাচ্ছে যে 2 আমাদের ভিত্তি, আর এই পূর্ণ সংখ্যাটার সাথে ভগ্নাংশ গুণ করতে গেলে পূর্ণ সংখ্যাটা ভগ্নাংশের লবের সাথে কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 5 1-এর সাথে গুণ করলে কি হবে, 5 1 5 ডিভাইডেড কত x হবে, আর ওই পাশে কত সমান চিহ্নের পরে যা ছিল তাই। তো এখানে কিছু এই 2 এর উপর কিছু না মানে কিন্তু 1 রয়েছে। তো আমরা জানি সূচকের যে নিয়মটা ছিল যে উভয় পাশে যদি ভিত্তি সমান হয় তাহলে কিন্তু আমাদের যে পাওয়ারটা ছিল সেই পাওয়ারটা কিন্তু আমাদের কি হবে, সমান হবে। তাহলে আমরা কিন্তু বলতে পারি যে এখানে এই 5 ডিভাইডেড এক্স সমান হবে কত, 1। বা এখানে আর যদি আমরা গুণ করি তাহলে এক্স 1-কে কী হবে, এক্স, আর এখানে এর নিচে কিন্তু 1 আর 5 গুণ দিলে কিন্তু 5 1-কে 5। এই ছিল হচ্ছে আমাদের এই অঙ্কের সমাধান। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ রইল।